এরে যুবক, এই যৌবনের বাহাদুরি কয়দিন? কোন দিকে দৌড়াইতেছ? রাস্তা তো দুইটা, কোন রাস্তায় দৌড়াইতেছ? রাস্তা কিন্তু দুইটা, আর একটা রাস্তাও নাই। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। একটা জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। এরে যুবক, কোন রাস্তায় দৌড়াও? আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি দৌড়াইতে দৌড়াইতে গিয়া তুই জাহান্নামের রাস্তায় পড়িয়া যাও, সামনে কিন্তু আগুন আর আগুন, সামনে কিন্তু সাপ অপেক্ষা আছে তোরে আঘাত করার জন্য। কোন রাস্তায় দৌড়াইতেছ রে যুবক? কোন দিকে দৌড়াইতেছ? জাহান্নামের পথে যাস না রে। পায়ে ধরে বলছি, আয় আয়, ফিরে আয়। জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে ভাই। পায়ে ধরে বলছি, পায়ে ধরে বলছি, ফিরে আয়। আর জাহান্নামের পথে যাইও না রে ভাই। ওই কবরস্থানে ঢুকলে মাটির চাপ সহ্য করতে পারবি না রে যুবক। ওই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে যুবক, ফিরে আয়। এরে যুবক, রাস্তা কিন্তু দুইটা, জান্নাতের পথ আর জাহান্নামের পথ রে বাবা। পাগল হইয়া টুপি মাথায় দেই নাই, পাগলের মতো দাড়ি রাখি নাই, পাগল হইয়া মাথা খারাপ করে লম্বা জামা পরি নাই। ওরে টুপি মাথায় দিয়েছি, বুঝে শুনে টুপি পরেছি, চিন্তা ভাবনা করে দাড়িটা রেখেছি, চিন্তা ভাবনা করেই তো লম্বা জামা পরেছি। এই টুপির কারণে, দাড়ির কারণে, লম্বা জামা পরার কারণে, নবীর তরিকা মানার কারণে কত আশেকের দল জেলখানার মধ্যে গিয়া মরণ বরণ করলো, কত আল্লাহর বান্দা ফাঁসির মঞ্চে ঝুললো, কত আশেকের রাসূলদেরকে জবাই করে দেওয়া হয়েছে। এরপর টুপি ছাড়ে নাই, দাড়ি ছাড়ে নাই, লম্বা জামা ছাড়ে নাই। এগুলো জানিয়া শুনিয়া তারপর টুপি ফালাই না। কত মানুষ টুপিওয়ালা বলে গালি দাও, কানে শুনি একটা জবান দিয়া জবাব দেই না। কত মানুষ আজকে তুমি দাড়িওয়ালা বলে গালি দাও, মাদ্রাসায় পড়ছি বলে গালাগালি করো, একটা জবাব দেই না, বরং আল্লাহর কাছে কান্না করি আর বলি, ও মালিক, যারা বুঝে না তুমি তাদের অন্তরে হেদায়েতের নূর দান করো আল্লাহ। আমার ভাই বুঝে না যে কারণে আমাকে গালি দেয়, আজকে তোমার পায়ে ধরিয়া বলার পরেও তুমি টুপি মাথায় দিতে চাও না, পায়ে ধরিয়া বলার পরেও তুমি দাড়িটা রাখতে চাও না। আর আমাকে যদি কেউ ছুরি গলায় দিয়া কয় নামাজ বাদ দাও, কল্লা দিব, নামাজ দিতে পারবো না। কারণটা কি ভাই? তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কালেমা আমার কালেমা এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার আশা দুনিয়াতে আমার জন্মটাও কিন্তু এক, যাওয়ার হালাতও এক, কাফন তিনটা হবে তাও এক, কালার হবে এক, কারো কাফনের কালার আলাদা হবে না, সবার কাফনের কালার হবে সাদা। ওই সাদা কাপড়ের যখন প্যাকেট বানায় দেওয়া হবে, তখন ওই প্যাকেটের মধ্যে কেউ বুঝবে না তুমি পীর না মুরিদ না শিক্ষিত না গরিব না ধনী। ওই কবরে যখন যাওয়া হবে, কবরের সাইজও হবে এক, ওই কবরে প্রশ্ন করা হবে তিনটা এক, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, কে কোন দল করো পরিচয় দেওয়া হবে না। ওখানে কোনো প্রশ্ন করা হবে না তুমি ধনী গরিব পীর মুরিদ না কিনি দল করেছো, কোনো জবাব নাই। প্রশ্ন তোমাকেও তিনটা করা হবে, আমাকেও তিনটা করা হবে। এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে ধর্মের পরিচয় দাও, তিন নম্বরে রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে আমার রবের গোলামি করে যাবে, যারা দুনিয়াতে আল্লাহর দ্বীন ইসলাম
মেনে চলবে, যারা আমার নবীর সুন্নতের মালাটা গলায় পরবে, এরা কবরে যাওয়ার পর জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ, কারণ আমি আল্লাহ আর কারো গোলামি করি নাই, আমি দুনিয়ায় আল্লাহ ছাড়া কারো গোলামি করি নাই, আমি আল্লাহর বন্ধু ছাড়া কাউকে বন্ধু বানাই নাই, আমি আল্লাহর মোহাব্বতের বান্দা ছাড়া কাউকে মোহাব্বত করি নাই, আমি আল্লাহর মোহাব্বতের বান্দাকেই সমর্থন করেছি আর কাউকে সমর্থন করি নাই। আর আমার ধর্ম কি বলবে? দিনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো একমাত্র ইসলাম। এরপরে কবরের মধ্যে একটা রাস্তা করিয়া আমার নবীর সাথে লাইন করে বলবে, এই ব্যক্তিটাকে চিনো? নবীর আশেকেরা বলবে, ইনি তো সেই আমার মায়ার নবী, যেই নবীকে দেখতে পারি নাই, যেই নবীকে না দেখে আলেমদের বয়ান শুনে টুপি পরেছি, নবীর আদর্শের দাড়িটা রেখেছি, যেই নবীর সুন্নতের পোশাক পরেছি, ওই তো আমার সেই মায়ার নবী, যেই নবীকে দেখার জন্য কত রাত্র ঘুমাই নাই, মোনাজাত দরিয়া কান্না করেছি, আল্লাহ গো নবীরে আমার একটু দেখাইয়া দাও, ওই নবীরে ঘুমের ঘরে তুমি দেখাইয়া দিও। আল্লাহ বলবে, ফেরেশতারা আর দেরি করিস না, এই বান্দারে আর ডিস্টার্ব করিও না, তাড়াতাড়ি বেহেশতের বিছানাটা বিছাইয়া দাও। দুনিয়াতে আমার বান্দা ঘুমাইতে পারে না, এই বান্দা কত রাত্র উইঠা সেজদায় পড়ে আমারে ডাকছে আর কান্না করেছে, এই বান্দারে ঘুমাইতে দাও। বেহেশতের বিছানাটা বিছায়া যখন ঘুমাইতে দিবে, আল্লাহ বলবে, ইসরাফিলের সিংহায় ফুৎকারের আগে আর কেউ ওর ঘুমে ডিস্টার্ব করবা না। কিন্তু যারা গুনাহগার হয়ে কবরে যাবে, রবের সাথে যোগাযোগ নাই, ইসলাম মানে নাই, নবীর সুন্নতের জবাই করত, নিজেও টুপি পরে না, অন্যের টুপিও পছন্দ করে না, নিজেও দাড়ি রাখে নাই, অন্য দাড়ি রাখছে পছন্দ করে নাই, কবরে যখন যাবে ফেরেশতারা তিনটা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। গুনাহগার তখন কিছুই বলতে পারবে না, একটা জবাব দিবে, হা হা লা আদরি, হা হা লা আদরি, বড় আফসোস আমি কিছুই বলতে পারি না, জানি না। তখন আমার আল্লাহ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবে, এরে ফেরেশতা, এর জন্য আর কোনো আওয়াজ নাই, এই বান্দাটাকে দুনিয়াতে কত মায়া করে কত নেয়ামত দান করেছি, আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া সূর্যের আলো সব আমি দিলাম, এরপর সব নেয়ামত পাইয়া বান্দা শুকর আদায় করে নাই, আমারটা খাইয়া আমার বান্দার সাথে বিরোধিতা করেছে, আমার হুকুম মতো চলে নাই, নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, আমি আল্লাহর ইবাদত করে নাই, আমার মায়ার নবীর সুন্নত অনুযায়ী চলে নাই, আমি আল্লাহ দুনিয়াতে ছাড় দিয়েছি, রাগ করিয়া পানিও বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, কিন্তু আজকে কবরে ছাড় দেওয়া হবে না, একটা সেকেন্ডের জন্য আর ছাড় নাই। এরে কবরের মাটি, এই নাফরমান গুনাহগারকে দুই পাশ দিয়া জোরে চাপ দাও, কবরের মাটি এমন জোরে চাপ দিবে, পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। এরে যুবক, আল্লাহর কোরআন নবীর কথা মিথ্যা মনে করিও না, গুনাহগার হয়ে কবরে গেলে কবরের মাটির চাপ সহ্য করতে পারবা না, জাহান্নামের আগুন কবর ভরে যাবে, একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবর এসে ভরে যাবে। এরে যুবক, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করো, দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, ওরে গুনার কারণে যদি জাহান্নামের আগুন কপালে লেগে যায়, ওই জাহান্নামের আগুন দুনিয়ার কোনো পানিতে ঠান্ডা করা যাবে
না। ওই জাহান্নামের আগুন ঠান্ডা করার জন্য লাগবে চোখের পানি। আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে তওবা করো আর বলো, মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। ও আল্লাহ, তওবার দরওয়াজায় ফিরে আস, আর গুনাহ করব না। শয়তানের ধোঁকায় পড়ে কত নামাজ বাদ দিলাম। আয় আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আজকে তওবার দরজায় ফিরে আসছি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করে গুনাহগার হব না। সহিভাবে কোরআন পড়ে নামাজ পড়বো, সুন্নতের আমল করব। আল্লাহর কাছে দিলটা খুলে চোখের পানি কান্না করো। যদি গুনার কারণে দিলটা পাথর হয়, চোখে পানি না আসে, ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি। কান্নাওয়ালার থেকে দোয়া নাও, কান্নাওয়ালার দোয়া কখনো খালি ফেরত যাবে না। ও দয়ার মালিক, মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দগি, গুনাহ করে কাটাইলাম জিন্দগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া, আপনারও দরজায় রইলাম তাকাইয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার দ্বারে, বলেন আপনার বান্দা যাবে কার দ্বারে। ও আল্লাহ, জীবনে তো আপনাকে দেখতে পারি নাই, যেই মায়ার নবীর মোহাব্বতে টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, ওই নবীকেও দেখতে পারি নাই।
যেই নবীর টুপিদারি এত সুন্দর, সেই নবী আমার কত সুন্দর। ও আল্লাহ, ওই নবীর দেখতে মনে চায়, ঘুমের ঘরে নবীর সাথে দেখা করায়া দেন। আয় আল্লাহ, নবীর সাথে মোলাকাত করায় দেন রে আল্লাহ। আয় আল্লাহ, এই প্যান্ডেলের দিকে নজর দিয়া তাকায়া দেখেন, কত উলামায়ে কেরামরা হাত উঠাইলেন, কত সাদা দাড়িওয়ালারা হাজির, কত মুরব্বী, কত যুবক, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা হাত তুলেছেন রে আল্লাহ। কত ছাত্র ভাই, কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কাউকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আমরা জাহান্নামের আসামি, গুনাহগার, শয়তানের ধোকায় গুনাহ করেছি রে আল্লাহ। তওবার দরজায় ফিরে আসছি, আর গুনাহ করব না। আয় আল্লাহ, মেহেরবানি করে নবীজির মোহাব্বতে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আজকের এই মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, আয়োজনকারীদের আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, সহযোগিতা যারা করেছেন কবুল করে নেন। আয় আল্লাহ, যারা পরামর্শ দিয়েছেন, আয় আল্লাহ, তাদেরও কবুল করে নেন। আমার ব্যবসায়ী, চাকরিজীবী যারা, তাদের কবুল করে নেন। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেবদের কবুল করে নেন। আমার কলিজার টুকরা প্রত্যেকটা যুবকের কবুল করে নেন। ছাত্র ভাইদের কবুল করে নেন। মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা আছে তাদেরকেও কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় শান্তি দান করেন। আয় আল্লাহ, বেঈমানের হাত থেকে মুসলমানকে হেফাজত করেন। আয় আল্লাহ, বেঈমানের হাত থেকে মুসলমানকে হেফাজত করেন। মুসলমানের ঈমান আমল হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। দেশের জন্য, দিনের জন্য যারা জীবন দিছে তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, জনগণের প্রতিনিধির দায়িত্ব যারা করে তাদেরকে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, জনগণের প্রতিনিধির দায়িত্বে যার দ্বারা দিন ও দেশের খেদমত হবে তাকে বিজয়ী করে দেন আল্লাহ। আয় আল্লাহ, যারা পরীক্ষার্থী সফলতা দান করেন। আয় আল্লাহ, আমাদের সকলের দিলের ন্যাক আশা নবীজির মহব্বতে পূরণ করে দেন। যদি আমার নবীকে ভালো করে চিনতি রে যুবক, মাথার চুলগুলো ক্রিকেটারের সাইজে কেটে আমার নবীর কলিজায় আঘাত দিতি না রে ভাই। চুল কেমনে কাটবি, আঙ্গুলের নখগুলি কিভাবে রাখবি, ও জায়গায় কি আমার নবীর সুন্নতের কোনো আমল নাই? মানলে তুমি সুন্নি, আর যদি তুমি নবীর সুন্নাত জবাই করে দাবি করো সুন্নি, তোমার মতো বান্দাকেই বলবো তুমি ধোঁকাবাজ। तुकु जाओ सुन्नते अहमद कुजापा मोहम्मद कैबुअद निस्बत तोरा कार शैता मीकुनी नामत वली गरवली इलानो तस्ते बरवली मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। ए যুবক, আয়নার সামনে একটু দাঁড়ায় সুন্দর চেহারাটা দেখ। এমন একটা সুন্দর চেহারা বানাইলেন আমার আল্লাহ, এই চেহারাটার মধ্যে জাহান্নামের আগুন লাগবে, তোর কি ভালো লাগবে? এত সুন্দর একটা দেহ আমার আল্লাহ বানাইলেন, এই শরীরটাকে সুন্দর রাখার জন্য 3 বেলার খানার বিপরীতে আল্লাহ ভিটামিন ফলের আয়োজন করলেন। এত সুন্দর নিয়ামত আল্লাহ দান করেছেন, এই সুন্দর জীবনটাকে অসুন্দর করিও না রে মুসলমান। আল্লাহ তাআলার কোরআন থেকে একটা সূরা পড়েছি, পয়গম্বরের হাদিস থেকে একটা হাদিস পড়েছি, সকলের পরিচিত একটি সূরা
সূরাটার নাম সূরাতুল আলাক, সূরা ইকরা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বলেন, হে নবী আপনি পড়ুন আপনার রবের নামে যিনি স্রষ্টা। খালাকাল ইনসানা মিন আলাক, যেই আল্লাহ সৃষ্টি করেছেন ইনসানকে জমাট রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি বর্ণনা করুন, পবিত্রতা বর্ণনা করুন আপনার রবের। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, ওই আল্লাহ যিনি শিক্ষা দান করলেন কলমের মাধ্যমে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, ওই আল্লাহ এমন কিছু জ্ঞান দান করেছেন, এমন কিছু ইলম শিক্ষা দিয়েছেন যেই জ্ঞান সম্পর্কে তোমরা ছিলে অনবহিতদের অন্তর্ভুক্ত। হাদিসের মধ্যে রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ও দুনিয়ার উম্মতের দল, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই দল, ওই উম্মত যে নিজে কোরআন পড়ে অন্যদেরও কোরআনের ইলম শিক্ষা দান করে। এই মজলিসটার এত দাম, এত দাম, বসা মাত্র জিন্দেগির গুনাহ মাফ। এই মজলিসের এত দাম কেন? দুনিয়ার কোন ব্যক্তি যদি এরকম একটা মজলিস মিলাইয়া 2 ঘন্টা লেকচার দিত আর বলতো বয়ান লেকচারের শেষে তোমাদের 5000 করে টাকা দেওয়া হবে, দুনিয়ার লাইনে কোন লেকচারার যদি বসায় রাখতো, এই জান্নাতি মানুষগুলো এই ময়দানে টাকার লোভে বসে থাকতো না। কথা বলেন না কেন? শুধু তাই না, আবার এই মানুষগুলো নিয়ন্ত্রণের জন্য কত আইন শৃঙ্খলা বাহিনীরা, পুলিশ, শুধু তাতেও হতো না, সাথে লাগতো কুকুর। কথা বলেন না কেন? কারণ মানুষের উপরে বিশ্বাস নাই, কারণ বডিগার্ড বডির উপরে না জানি আবার আঘাত করে ফেলে। মানুষ বলো নিমক হারাম, আল্লাহ তো তাই বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নিমক হারাম। মানুষের উপরে বিশ্বাস নাই, কেমনে থাকবে বিশ্বাস? কারণ মায়ের কোলে সন্তানও নিরাপদ নয়, বাবার কাছে তার মেয়েটাও নিরাপদ নয়, ভাইয়ের কাছে ভাই নিরাপদ নয়। বাবায় মেয়েটাকে হোটেলের মধ্যে রেখে বলে, আজকের জন্য তুই আমার স্ত্রী। আরো জোরে বলেন। স্ত্রীর কাছে স্বামীও নিরাপদ নয়, স্বার্থে যদি আঘাত লাগে ঘুমের ঘরে স্ত্রী স্বামীরে জবাই করে। কথা বলেন না কেন? এ খবর ইন্ডিয়ান খবর, আমেরিকার খবর না, না, চ্যাম্পিয়ন আমার সোনার বাংলার খবর। এই বাংলাদেশ যে কোনো দিক থেকে আপনি আঙ্গুল তুলবেন, সেদিক থেকেই বাংলাদেশ অনেক উপরে আগানো। মানুষ বড় নিমক হারাম, কিন্তু কুকুর টাকা দিয়া কিনে এনেছে সরকার নিরাপত্তার জন্য। এটা চিরসত্য কথা, বাস্তব কথা। মানুষ মানুষের সাথে বেঈমানি করতে পারে, কুকুর কখনো মানুষের সাথে বেঈমানি করে না। দেখেছেন, শুনেছেন কখনো কুকুর মালিকের কামড় দিছে? পেয়েছেন কখন? বরং কি পেয়েছি, কয়েক বছর আগে পত্রিকায় খবর আসলো, দোকান বন্ধ করে দোকানওয়ালা ভাই রাত্র 12টার দিকে বাসায় ঢুকলো। গ্রাম এলাকার বাড়ি, উঠান বলে খোলা ময়দান, বাড়ির পেছনে আম্মা জান কাপড় রোদ্রে দিছিল দিনে, চাঁদের আলো দেখা কাপড় ঘরে আনে নাই। স্বামী বেচারা ঘরের মধ্যে যাইয়া ফ্রেশ হয়ে খানার প্লেট নিয়ে বসছে, পেছনের দরজা খোলা, বাতাস আসতেছে, চাঁদের আলো ফাঁকা। হঠাৎ করে দেখা গেল হালকা বৃষ্টি পড়ে,
আল্লাহর বান্দি আম্মা জান দৌড়াইয়া গিয়া কাপড়টা নিয়ে আসতেছিল। কাপড় দেওয়া ছিল বিদ্যুতের তারের উপরে। যখন জোরে টান মারলো, বিদ্যুতের তারটা ছিঁড়ে গেল, মহিলাকে ধরে ফেললো। স্বামী খানার প্লেট থুইয়া দৌড়ায়, স্ত্রীকে বাঁচানোর জন্য যখন আঘাত করলো, হাত ধরলো, তিনিও বিদ্যুতে স্পট হয়ে গেল। এই ঘটনা দেখতেছিল বাড়ির পেছনের দরজার কাছে কুকুর। একটা দৌড়াইয়া মালিকের পাশে গিয়া দেখে বিদ্যুতের তার, ডাক দিয়া তার ডাকে কামড় দিয়া একটা দৌড় দিয়া তার নিয়ে অন্যদিকে গিয়া কুকুর জায়গায় মরে গেল। মালিক দনজন বেঁচে গেল। কুকুর জানায় দিল, তাকায় দেখ, মালিকের থেকে বেতন খাই না, টাকা খাই না, কিছুই খাই না। আজ আমি মালিকের এত পাগল, আমার জীবন দিয়া মালিকের বাঁচায় দিলাম, আমার জীবনটা দিয়া দিলাম। এই জন্যই তো মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই কুকুরের মধ্যে আসহাবে কুকুরের সাথে যে কুকুর, আসহাবে কাহাফের যুবকদের সাথে যে একটা কুকুর ছিল, এই কুকুরটাও আল্লাহর জান্নাতে চলে যাবে। কিতাবের মধ্যে পেয়েছি কুকুরের মধ্যে এমন কিছু গুণ আছে যেই গুণটা আল্লাহওয়ালাদের মধ্যে পাওয়া যায়। কুকুরের এত মর্যাদা, এত গুণগান কেন? বলে কুকুর মালিকের অপ্রিয় ভক্ত, আল্লাহওয়ালাও আল্লাহ মালিকের প্রিয় ভক্ত। কুকুর অল্প জায়গা নিয়ে থাকে, ঝগড়া করে না। ঠিক আল্লাহওয়ালারাও জায়গা জমিন নিয়ে ঝগড়া করে না, যা পায় ওই জায়গা নিয়ে থাকে। কুকুর সারা রাত ঘুমায় না, এই গুণটা আল্লাহওয়ালার গুণ, তারাও সারা রাত ঘুমায় না। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহর নবী বললেন, জমিনের মধ্যে কোরআনওয়ালা মজলিস বড় দামি। এ মানুষ, এত বিশাল মানুষের সমাগম, নিয়ন্ত্রণের জন্য কোনো বাহিনী আসেনি, নাই। বিছানাটাও কিন্তু বেশি ভালো না। বিবাহের অনুষ্ঠানে দাওয়াত দিয়া চট্টগ্রামে যদি আপনাদের এই রকম বিছানা দিয়া বসতো, বলতো কি পরিমাণ মহাব্বতে জুতার বাড়ি খাইতো। কিন্তু এখানে যারা বসে আছেন, কারো মনের মধ্যে কোনো কষ্ট নাই, দিব্যি আরামে মনের আবেগ নিয়ে বসে আছে। আমি যদি জিজ্ঞেস করি, ভাই কতক্ষণ আপনারা থাকবেন? আমার মনে হয় আল্লাহর আশিকেরা বলতে পারবে, কোরআনের বয়ান দিয়ে যদি সারা রাত রাখা হয়, আমরা কোরআনের পাগল সারা রাত এই বিছানায় বসে থাকতে রাজি। চিন্তা করেন, মানুষের জাদু দিয়ে আপন বানানো যায় না? যায়? তাবিজ লাগাইছে, উল্টা রিয়াকশন। তাবিজের আগে একটু সালাম দিত, তাবিজ দেওয়ার পর সালামও দেয় না, রিয়াকশন শুরু হয়ে গেছে। তাবিজ দিলাম আপন বানানোর জন্য, এবার কবিরাজের ধমক, এই মিয়া টাকা নিয়ে কি তাবিজ দিলে, এখন তো সালামও দেয় না। এরে নবীর উম্মত, কিন্তু এমন কি জাদু, যতই বিরোধিতা করে ততই যেন মানুষের দিল ভাঙ্গা মোহাব্বতের আওয়াজ। যতই দূরে সরানোর চেষ্টা করে ততই কাছে কাছে আগায় মানুষ। কারণ এ তাবিজ জমিনের কোন তাবিজ না, এ তাবিজ হলো আসমানের তাবিজ। রাসূল বলেন, যেই বান্দা মানুষের ডাকবে আল্লাহর দিকে,
নিজের দিকে ডাকবে না, দলের দিকে ডাকবে না, দরবারের দিকে ডাকবে না, মানুষগুলো ডাকবে আল্লাহর দিকে আর বলবে, ও বান্দা আল্লাহর মহব্বতে নবীর তরিকার টুপি লাগাও, আল্লাহর মহব্বতে নবীর তরিকায় দাড়ি লম্বা করো, আল্লাহর মহব্বতে নবীর তরিকায় জামা পরো, আল্লাহর মহব্বতে নবীর তরিকায় নামাজ পড়ো। আল্লাহর কথা যখন বলবে, আমার দল নাই, কোনো তরিকা নাই, কোনো পথ নাই, গোলামি হবে আল্লাহর, আর তরিকা হবে একমাত্র রহমাতুল লিল আলামিনের। আল্লাহ বলেন, নবীও বলেন, যারা আমার দিকে আল্লাহর দিকে বান্দাকে ডাকবে, ওই বান্দা যখন ডাকতে থাকবে দিলের আবেগ নিয়ে, কান্না জড়িত কণ্ঠ নিয়ে, আসমান থেকে আমার আল্লাহ ওই বান্দাদের দিলের মধ্যে মোহাব্বত বাড়ায় দিবে, আগায়া যা। এরে নবীর উম্মতের দল, আমি যে সূরা তেলাওয়াত করলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরাটাই হলো কোরআন নাজিলের প্রথম সূরা। প্রশ্ন হতে পারে, আলহামদু সূরাটা তো প্রথম দেখি, ইকরা প্রথম হলো কিভাবে? তার জবাব হলো, আল্লাহর নবীর উপরে যখন কোরআন অবতীর্ণ হয়, ওই অবতীর্ণ হওয়ার সূচনা হয়েছিল ইকরা সূরা দিয়া। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কখন কোরআন নাজিল সূচনা হলো? আপনারা সবাই জানেন, রাসূলের 40 বছর পেরিয়ে যাওয়ার পরে কোন জায়গায়? একটা পাহাড়ের নাম হেরা পর্বতের গুহায়, ঠিক নেই? নবীর কত বছর বয়স পরে? 40-এর পর। কেমনে হলো? জিব্রাইল আমিন হেরা গুহায় ঢুকলেন, নবীজি দাঁড়ালেন, দাঁড়ানোর পরে জিব্রাইল আমিনের সিনার সাথে নবীর সিনা মোবারক দিয়া একটু মৃদু চাপ দিলেন। জিব্রাইল আমিন বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। নবী জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। প্রশ্ন হলো, 40 বছর পর আল্লাহ কোরআন অবতীর্ণ কেন করলেন? এর আগে আমার নবী কি করলেন? নবী 40 বছরের বান্দাটা তো একেবারে অবুঝ না। 40 বছর পর্যন্ত নবী কি কাজ করেছিলেন? দীর্ঘ 40 বছর পর্যন্ত রাহমাতুল লিল আলামিন, কোথাও যায় না, দাওয়াত দেয় না, কালেমার কথাও বলে না, নামাজের কথাও বলে না, রোজার কথাও বলে না। নবী কি করলেন? মক্কার ঘর থেকে নবী বেরিয়ে পাহাড়ের পার্শ্বে হাঁটিয়া হাঁটিয়া, জঙ্গল পেরিয়ে, পাথরওয়ালা রাস্তা পেরিয়ে, ওই উঁচু পাহাড় হেরা পর্বতের চূড়ায় উঠে আবার নিচে গর্তে নামিয়া, আল্লাহ পাক নবী, আল্লাহর নবী বাইতুল্লাহর দিকে চেহারাটা ঘুরাইয়া ওই গুহায় বসে বসে আল্লাহর ধ্যানে সময় কাটাতেন, মুরাকাবা করতেন। কি করতেন? মুরাকাবা, আল্লাহর ধ্যান, সান্নিধ্য অর্জনের ধ্যান করতেন। এর নাম মুরাকাবা। এই ধ্যান সবাই করে, যেটাকে সাধনা বলা হয়, মুরাকাবা বলা হয়। আল্লাহ পাওয়ার সাধনা, এই সাধনা বৌদ্ধ ধর্মের গুরু গৌতম বুদ্ধ করেছে। সাধনা সবাই করে, দুনিয়াতে সবাই সাধনা করে। কেউ সাধনা করে ক্ষমতার চেয়ার কেমনে পাবো, কেউ সাধনা করে টাকা চুরি কেমনে করব, কেউ সাধনা করে মানুষের কল্লা কেমনে কাটবো, কেউ সাধনা করে দুনিয়ার টাকার মালিক কেমনে হব, কেউ সাধনা করে মানুষের ক্ষতি কেমনে করব। আর একদল মানুষ এই জমিনে সাধনা করে, টাকা পয়সার সাধনা না, এদের সাধনা আমি আল্লাহকে নিয়ে কবরে কেমনে যাব। কারণ টাকার সাধনা করে লাভ নাই, টাকা আজ আছে কাল থাকবে না। কই গেল আবু লাহাব, কই সাদ্দাত, কারুন, ফিরআউন? এদের টাকা পয়সা তো অভাব ছিল না, কিন্তু এই টাকার দিকে আল্লাহওয়ালারা তাকায় না। কারণ এ টাকা পয়সা আপন না, বরং টাকা পয়সা মানুষের দুশ্মনার বিপদ টেনে এনে। টাকাও বেশি, হিসাবও বেশি, দুনিয়াতেও বেশি, কবরও বেশি, হাসরও বেশি।
দেখছেননি টাকা হইলে কি বিপদ, হ্যাঁ? হিসাব আর হিসাব, হিসাব। বিল্ডিং 5 তলা হইল কেমনে হিসাব দাও। নিজের কামাই করা টাকা, ঘামের টাকা দিয়ে ঘর কিনবো, জায়গা কিনবো, এখানেও কত ঝামেলা। দুনিয়াতেই ঝামেলা, পরকালে আরো কত ঝামেলা। আবার আমার ঘামের টাকা দিয়া সব বিসর্জন দিয়া বাড়ি করলাম, সুন্দর বিল্ডিং সাজাইলাম, কিন্তু আমি তো এই বিল্ডিং নিয়ে কবরে যেতে পারবো না। বরং আজরাইল যখন আমাকে নিয়ে যাবে, আমি খালি হাতে কবরে চলে যেতে হবে। কেউ আপন নাই, আছে কেউ? আমার কলিজার বন্ধু যাবে? এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা। মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। খারাপ লাগেনি না? হিন্দি গান গমো, বক্তারা তো হিন্দি গানও কয়। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর। দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি।
নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। নদীর পার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। এরে যুবক, তোর সুন্দর চেহারাটা কেমন জানো ঝলসে যাইতেছে, কারণ কি? এরে যুবক, তোর হাতের শক্তি যেন কেমন কেমন দুর্বল হয়ে যায়। এরে যুবক, ফুটন্ত গোলাপের চেহারাটা যেন কেমন কালো হয়ে যায়। আমার যৌবনের বাহাদুরি কয়দিন দুনিয়াতে যখন আসছিলাম টের পাই না, গালের মধ্যে কোন দিন দাড়িটা গজায় গেল, কোন দিনও টের পাই না কালো দাড়ি সাদা হয়ে গেল। কখন যে আমার যৌবনটা বিদায় নিতে চললো কখনো টের পেলাম না। ঘুমাইয়া ঘুমাইয়া রাত কাটাইলি রে যুবক, বাবার দাদার দিয়ে তাকায় দেখ আমার মতো যৌবন নিয়ে কত শক্তিধর চলছে। একটা পানি ভাত আর কাঁচামরিচ দিয়া খেয়ে কত শক্তি দেখাইতো। ওই যৌবনের বাবা আর দাদা আজ লাঠি ছাড়া চলতে পারে না। এরে যুবক, এই যৌবনের বাহাদুরি কয়দিন? কোন দিকে দৌড়াইতেছ? রাস্তা তো দুইটা, কোন রাস্তায় দৌড়াইতেছ? রাস্তা কিন্তু দুইটা, আর একটা রাস্তাও নাই। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। একটা জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। এরে যুবক, কোন রাস্তায় দৌড়াও? আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি দৌড়াইতে দৌড়াইতে গিয়া তুই জাহান্নামের রাস্তায় পড়িয়া যাও, সামনে কিন্তু আগুন আর আগুন, সামনে কিন্তু সাপ অপেক্ষা আছে তোরে আঘাত করার জন্য। কোন রাস্তায় দৌড়াইতেছ রে যুবক? কোন দিকে দৌড়াইতেছ? জাহান্নামের পথে যাস না রে, পায়ে ধরে বলছি আয় আয়, ফিরে আয়। জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে ভাই। পায়ে ধরে বলছি, পায়ে ধরে বলছি, ফিরে আয়। আর জাহান্নামের পথে যাইও না রে ভাই। ওই কবরস্থানে ঢুকলে মাটির চাপ সহ্য করতে পারবি না রে যুবক। ওই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে যুবক, ফিরে আয়। এরে যুবক, রাস্তা কিন্তু দুইটা, জান্নাতের পথ আর জাহান্নামের পথ রে বাবা। পাগল হইয়া টুপি মাথায় দেই নাই, পাগলের মতো দাড়ি রাখি নাই, পাগল হইয়া মাথা খারাপ করে লম্বা জামা পরি নাই। ওরে টুপি মাথায় দিয়েছি, বুঝে শুনে টুপি পরেছি, চিন্তা ভাবনা করে দাড়িটা রেখেছি, চিন্তা ভাবনা করেই তো লম্বা জামা পরেছি। এই টুপির কারণে, দাড়ির কারণে, লম্বা জামা পরার কারণে, নবীর তরিকা মানার কারণে কত আশেকের দল জেলখানার মধ্যে গিয়া মরণ বরণ করলো, কত আল্লাহর বান্দা ফাঁসির মঞ্চে ঝুললো, কত আশেকের রাসূলদেরকে জবাই করে দেওয়া হয়েছে। এরপর টুপি ছাড়ে নাই, দাড়ি ছাড়ে নাই, লম্বা জামা ছাড়ে নাই। এগুলো জানিয়া শুনিয়া তারপর টুপি ফালাই না। কত মানুষ টুপিওয়ালা বলে গালি দাও, কানে শুনি একটা জবান দিয়া জবাব দেই না। কত মানুষ আজকে তুমি দাড়িওয়ালা বলে গালি দাও, মাদ্রাসায় পড়ছি বলে গালাগালি করো, একটা জবাব দেই না, বরং আল্লাহর কাছে কান্না করি আর বলি, ও মালিক
যারা বুঝে না তুমি তাদের অন্তরে হেদায়েতের নূর দান করো আল্লাহ। আমার ভাই বুঝে না যে কারণে আমাকে গালি দেয়, আজকে তোমার পায়ে দরিয়া বলার পরেও তুমি টুপি মাথায় দিতে চাও না, পায়ে দরিয়া বলার পরেও তুমি দাড়িটা রাখতে চাও না। আর আমাকে যদি কেউ ছুরি গলায় দিয়া কয় নামাজ বাদ দাও, কল্লা দিব, নামাজ দিতে পারবো না। কারণটা কি ভাই? তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কালেমা আমার কালেমা এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার আশা দুনিয়াতে আমার জন্মটাও কিন্তু এক, যাওয়ার হালাতও এক, কাফন তিনটা হবে তাও এক, কালার হবে এক, কারো কাফনের কালার আলাদা হবে না, সবার কাফনের কালার হবে সাদা। ওই সাদা কাপড়ের যখন প্যাকেট বানায় দেওয়া হবে, তখন ওই প্যাকেটের মধ্যে কেউ বুঝবে না তুমি পীর না মুরিদ না শিক্ষিত না গরিব না ধনী। ওই কবরে যখন যাওয়া হবে, কবরের সাইজও হবে এক, ওই কবরে প্রশ্ন করা হবে তিনটা এক, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, কে কোন দল করো পরিচয় দেওয়া হবে না। ওখানে কোনো প্রশ্ন করা হবে না তুমি ধনী গরিব পীর মুরিদ না কিনি দল করেছো, কোনো জবাব নাই। প্রশ্ন তোমাকেও তিনটা করা হবে, আমাকেও তিনটা করা হবে। এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে ধর্মের পরিচয় দাও, তিন নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে আমার রবের গোলামি করে যাবে, যারা দুনিয়াতে আল্লাহর দ্বীন ইসলামকে মেনে চলবে, যারা আমার নবীর সুন্নতের মালাটা গলায় পরবে, এরা কবরে যাওয়ার পর জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কারণ আমি আল্লাহ